ভক্তমণ্ডলী মায়েরা, সবাকার চরণে প্রণাম জানিয়ে আজ লীলার মধ্যে প্রবেশ করছি। সত্যপিতা না পড়ে ভগবানকে পূজা অর্চনা যাগ যজ্ঞ তপস্যা দ্বারাই পাওয়া যেত, কিন্তু এই কলিযুগে ভগবান বললেন যাগ যজ্ঞ নয়, তপস্যা নয়, পূজা অর্চনা নয়। যদি কোনো জীব পাপ কর্ম করে তাহলে তার উদ্ধার কিসে হবে মা? সেই জীব যদি একবার প্রাণ ভরে মহামন্ত্র নাম জপ করতে পারে তাহলে এই কলি হত জীবের উদ্ধার হবে। ও মা, এই কলিযুগের অবস্থা খুবই খারাপ মা, জানেন তো? ও মা, তুলসী দাসের হেয়ালিতে কি বলেছেন জানেন? তুলসী দাসের হেয়ালিতে বলছেন, বললেন সাজ কহে তো মারে লাঠাই ঝুটা জগৎ ভুলাইতে, আর গোরস গলি গলি ঘুরবে ভাই রে সুরা পান করতে চাইতে। এর মানে কি জানেন মায়েরা? কি বা বললেন সাজ কহে তো মারে লাঠাই, অর্থাৎ আপনি যদি জগতে সৎ পথে থাকেন, সত্যি কথা বলেন, আপনাকে কিন্তু লাঠির বেটা মার খেতে হবে। কি বাবা খারাপ কথা বললাম? একদম বাস্তব কথা কলিযুগে। তাই সত্যি কথা বললে বাবা মার খেতে হবে, কিন্তু ঝুটা জগৎ ভুলাইবে। অর্থাৎ আপনি যদি মিথ্যাকে আশ্রয় করতে পারেন, আপনার নামে জয়ধ্বনি হবে। আর কি বলছে? বলছেন গোরস গলি গলি ঘুরবে ভাই রে। যিনি গাভীর দুগ্ধ বিক্রি করে, গোরস, গো মানে গাভী আর রস মানে দুগ্ধ, যিনি গাভীর দুগ্ধ বিক্রি করে বাবা, তিনি কি করেন? কি করেন মা? গলিতে গলিতে কি বলে? দাদা দুগ্ধ নেবে, ও দাদা দুগ্ধ নেবে তো? সেই দুধ কিন্তু আমরা আর কেউ খেতে চাই না। কেন? এখন মানুষের অ্যাসিডিটি, গ্যাস, সম্ভব। সেই 10 টাকার দুধ খেলেছি, আমাদের শরীরে প্রোটিন হবে, শরীরে রক্ত ভালো থাকবে, শক্তি সামর্থ্য হবে, আমরা সেই ভালো জিনিসটার কদর আমরা দিই না। কিন্তু বলছেন সুরা পান প্রেমে চাইতে। ওই মদলা যদি ওই জঙ্গলের ভিতরে বসে থাকে বাবা, যদি 2 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়, আমরা কি করি? ওই জঙ্গলের মধ্যে গিয়ে সেই দোকান থেকে সুরা কিনে আনি। তাই দুধ খেলে আমাদের যে শরীরে প্রোটিন হবে, শক্তি সামর্থ্য বাড়বে, সেই 10 টাকার দুধটাকে আমরা অবহেলা করি কি করছি? বেশি দামের খারাপ জিনিসটাকে কিনে আমরা পান করছি। এর মানে কি জানেন বাবা? এর মানে হলো কলিযুগে ভালো জিনিসের কদর নেই, খারাপ জিনিসটাকে মানুষ মূল্য দিয়ে কিনে খাবে। এটাই হলো মানে। কলিযুগের কেমন অবস্থা জানেন মায়েরা? তা মহাভারতের একটা গল্প বলি মা। মহাভারতে লিখেছে, মহাভারতে বলছে যে 1 কলসির দুধে নাকি 7 কলসি কানাই কানাই পূর্ণ হয়ে গেল, কিন্তু 7 কলসির দুধে আর 1 কলসি ভরল। এর মানে কি মা? কি মায়েরা জানেন? মহাভারত পড়েন নাকি ভুলে গেছেন, নাকি লজ্জায় থেকে বলতে চাইছেন না? এই কীর্তনের আসলে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। তাই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয় বাবা। যাই হোক, মহাভারতে বললেন যে 1 কলসির দুধে 7 কলসি কানাই কানাই পূর্ণ হয়ে গেল, কিন্তু 7 কলসির দুধে আর 1 কলসি ভরল না বাবা। এর মানে কি জানেন মা? এর মানে হলো একটি মায়ের স্তনের দুগ্ধ খেয়ে
সাথে সাথে ছেলে মানুষের মতন মানুষ হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মায়েরা, ওই 7 ছেলে বড় হয়ে রোজগার করে একটি মাকে খেতে, 7 ছেলে বড় হয়ে রোজগার করে, কেউ হবে ব্যারিস্টার, কেউ হবে ডাক্তার, কেউ বা হবে ইঞ্জিনিয়ারে। কিন্তু ওই 7 ছেলে ইনকাম করে একটি মাকে খেতে দেবে না। তাই 7 পুত্রের জননী হয়েও সেই মা থাকবে অভুক্ত অনাহারে। কি মায়েরা, কলিযুগে তা ঘটছে। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে মা কষ্ট করে মানুষ করলেন, কিন্তু সেই সন্তান যখন বড় হলো, স্ত্রী সন্তানকে পেয়ে জন্মদাত্রী মাকে ভুলে গেল। মহাভারতে আরো বলছেন বাবা, সব কথা তো আর বলা যায় না। মহাভারতে বলছেন যে একটি আংটির ছিদ্র দিয়ে প্রকাণ্ড একটা হাতি প্রবেশ করে গেল, কিন্তু ওই হাতির লেজটা আটকে গেল। এর মানে কি মা? এর মানে হলো যে 5000 টাকাতে আটকে যাবে না, 500 টাকাতে আটকে যাবে বাবা। মানে হাতির দেহ চলে যাচ্ছে কিন্তু লেজ আটকে যাচ্ছে বাবা। এর মানে কি জানে? দুর্গাপুজোর সময় স্ত্রী যদি বলে, স্বামী ওই দোকানে 5000 টাকার দামের শাড়িটা আমাকে দিতে হবে, ও মা স্বামী শুধু না বললে তো চলবে না মা, খবর আছে, খবর আছে। যদি একবার না বলে মা, তো বাড়িতে গিয়ে রান্না বন্ধ, খাবার হবে না। না বলার কোনো জায়গা নেই, দিতে বাধ্য। তাই স্ত্রী যদি সেই 5000 টাকার দামের শাড়িটি স্বামীর কাছে আবদার করে, স্বামী সেটা কিনে দিতে বাধ্য। কিন্তু ঘরে যে বৃদ্ধ বাবা রয়েছে, বাবা যদি একবার বলে, খোকারে আমার এই পরনের ধুতিটা না রে বাবা ছিঁড়ে গেছে, সামনে তো দুর্গা পুজো আসছে বাবা, আমাকে একটা নতুন বস্ত্র কিনে দে না বাবা, এই বস্ত্রটা অনেক দিন হয়ে গেল, আমি আর পরতে পারছি না রে বাবা। ছেলে বলে, না বাবা আমি কিনে দিতে পারবো না। বলে, কেন খোকা? এমনিতেই আমার স্ত্রী পুত্রের পিছনে কত খরচ হয়ে যাচ্ছে, আর তোমাকে আবার ওই 500 টাকা দিয়ে আমি ধুতি কিনে দেব? বলি, শোনো না বাবা, ওই 500 টাকাটা যদি আমার থাকে, তাহলে তো আমি আমার ছেলের সামনের পাঠশালার মাইনেটা তো দিতে পারি, তাই কিনা বাবা? তাই দেখো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে নিজে ভালো বসন না করে সন্তানকে মানুষ করেছে, আজ সেই খোকা বড় হয়ে বলছে, বাবা তোমাকে যদি আমি 500 টাকা দিয়ে ধুতি কিনে দিই, তাহলে তো আমার টাকাটা খরচ হয়ে যাবে। আমি যদি আমার সন্তানের পাঠশালার টাকাটা এই মাসে দিয়ে দিতে পারি, তাহলে আমার একটা কি মা, যদি আমি টিউশনের টাকাটা দিয়ে দিতে পারি, তাহলে আমি তো 1 মাসের আমার সন্তানের টিউশনের টাকা দিলে তো আমি মুক্তি পেয়ে যাই, তাই কিনা মা? যদি টিউশনের টাকা অধিক হয়ে যায়, সন্তান ভাবছে। কিন্তু মাগো, সন্তান তখন বাবাকে বলছে, বাবা তুমি এক কাজ করো, ওই ধুতিটা একটু সেলাই করে নিয়ে আর পরিষ্কার করে কেচে তুমি পরো,
দেখো আবার নতুন হয়ে যাবে। দেখুন মা, কলিযুগের কি অবস্থা। স্ত্রী 5,000 টাকা দামে শাড়ি চাইলো, তাতে কোনো বাধা নেই, কিন্তু বাবা ওই 500 টাকার দামে একটি ধুতি চাইলো, বাবাকে কিন্তু দিতে পারছে না। এটাই হবে বাবা কলিযুগে। মায়েরা মনে মনে ভাবছে যে সুস্মিতা মা যেই থেকে এসেছি শুধু কলিযুগের নিন্দাই করে যাচ্ছে। কেন, কলিযুগের কি কোনো ভালো উপায় নেই? ও বাবা আছে। কি বলছে শাস্ত্রে? বলছে যে দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ আজ গৌর অবতার রূপ ধারণ করে নদীয়ার দ্বারে দ্বারে এসে যে জীব যতই পাপ করুক না কেন সবার এই হরি নামেই মুক্তি হয়ে যাবে। তাই আজ হরি নামের বন্যা সেই নদীয়া নবদ্বীপের মাঝে হচ্ছে। মা, কি মায়েরা, আপনাদের এখানে কখনো বন্যা হয়েছে? হ্যাঁ, বন্যা হলে কি হয় মা? বাবা, এই দাদা বলছেন যে ঘর বাড়ি নাকি উড়ে যায়।